হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ফ্রম লার্নিং লিটারেচার উইথ মোমো। আজকে আমরা আলোচনা করব জর্জ বার্নাশো এর লেখা একটি ওয়ান্ডারফুল অ্যান্টি কমেডি আর্মস অ্যান্ড দ্য ম্যান। এই কমেডি সেটিং হচ্ছে বুলগেরিয়ায় 1885 সালে, এবং তখন সার্বো বুলগেরিয়ান একটা যুদ্ধ চলে, এবং সেই যুদ্ধের প্রেক্ষাপটেই জর্জ বার্নাশো এই কমেডিটি লেখেন। এই কমেডির হিরোইন হচ্ছে রায়না, এবং যে রোমান্টিক ভিজন, রোমান্টিক আইডিয়াস, হ্যাঁ, নিয়ে থাকতে খুবই পছন্দ করে, এবং সে বায়রন, পুশকিন এদের বই পড়তে পছন্দ করে, এবং সে সবসময় একটা রোমান্টিক ওয়ার্ল্ডে বাস করে, যেখানে যার জন্য সে প্র্যাকটিক্যাল লাইফ আর রিয়েলিটি অফ লাইফ সম্পর্কে কিছুই জানে না। এদিকে ব্লার্সলি হচ্ছে আমাদের কমেডির হিরো, যে সার্বো বুলগেরিয়ান যুদ্ধে সার্বিয়ানদের পক্ষে নিয়ে যুদ্ধ হয়, যদিও তিনি একজন সুইস। জাস্ট অনলি টু আর্ন হিজ লিভলিহুড তিনি এই যুদ্ধে যোগ দেন। পরে সার্জিয়াস, সার্জিয়াস হচ্ছেন এই গল্পের অ্যান্টি হিরো। ফার্স্ট আমরা দেখি যে রায়না তাকে তার হিরো বলে, হি সোলস হার সোলস হিরো বলে। হ্যাঁ, কারণ সার্জিয়াস বুলগেরিয়ান দের জন্য ভিক্টোরি এনে দিয়েছে তার ব্রেভারি হিরোইজম দিয়ে, সেজন্য সে ফার্স্ট প্রথম দিকে এই গল্পের হিরো হলেও শেষে আমরা দেখি যে সে রায়নাদের বাড়ির যে মেড সার্ভেন্ট, হ্যাঁ, তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করে, এবং তার কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আমরা দেখি যে সে আসলে হিরো না হয়ে অ্যান্টি হিরো। দেন আমরা দেখি লুকা। লুকা হচ্ছে এবারের মেড সার্ভেন্ট, এবং শি ইজ ভেরি মাচ প্র্যাকটিক্যাল ইন লাইফ, এবং যে রায়না, তার মা ক্যাথরিন, তার যে রোমান্টিক ভিজন, রোমান্টিক আইডিয়াস এগুলো নিয়ে থাকতে পছন্দ করে, সেটা লুকার একদমই সহ্য হয় না। সে মনে মনে খুবই বিরক্ত হয়, এবং সে সবসময় চায় যে সে তার পজিশনটাকে চেঞ্জ করবে, সে সারা জীবন সার্ভেন্ট হয়ে থাকবে না, সে জাস্ট তার সোশ্যাল স্ট্যাটাস নিয়ে সে খুব ভেরি মাচ কনসার্নড। তারপর নিকোলা হচ্ছে এই বাড়ির রায়নাদের বাড়ির ওল্ড মেড সার্ভেন্ট, এবং লুকা নিকোলার আন্ডারেই এই বাড়িতে কাজ করে। তারপর ক্যাথরিন ফেটকফ, মেজর ফেটকফ, তারা হচ্ছে রায়নার বাবা মা। সো গাইজ, এবার আমরা কাহিনীতে আসি। আম, এই কমেডি তিনটি অ্যাক্ট। তো প্রথম একটাই আমরা দেখি যে একটা ইয়াং বিউটিফুল লেডি, হ্যাঁ, তার ব্যালকনিতে দাঁড়িয়ে যে রাতের আকাশের যে সৌন্দর্য সে তা উপভোগ করছে। পরের দিন সকালে তার মা এসে তাকে জাগায় একটা গ্রেট নিউজ দেওয়ার জন্য, যে সার্জিয়াস, হ্যাঁ, সে তার ব্রেভারি, তার হিরোইজম দিয়ে সে আসলে সার্বিয়ানদেরকে ডিপিট করেছে, এবং আমাদের বুলগেরিয়ানদেরকে সে বুলগেরিয়ানদেরকে সে ভিক্টোরি স্বাদ এনে দিয়েছে। তখন রায়না সার্জিয়াসের প্রতি খুবই ইমোশনাল হয়ে যায়, এবং সে তাকে নিয়ে অনেক বেশি কিছু ভাবতে থাকে, এবং সে তার মাকে বলে, আসলে আমি মাঝে মাঝে ভাবতাম যে আমি পুশকিন, বায়রন, হ্যাঁ, এদের বই বেশি পড়ার কারণে এই যে সার্জেস সম্পর্কে আমার একটা রোমান্টিক আইডিয়াস তৈরি হয়েছে, যার কারণে আমি তাকে বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু আমি তারপরে মাঝে মাঝে খুব ডাউট নেসের মধ্যে থাকতাম, যে আমার মনে একটা ডাউট থাকতো যে আসলে কি আম, আমি নিজ থেকে তাকে চাচ্ছি কি চাচ্ছি না, নাকি অনলি তাদের বইধারা প্রভাবিত হয়েই তাকে নিয়ে এত কিছু ভাবছি। কিন্তু এখন আসলে আমি আই এম কনভিন্সড নাও। তো সে তার মাকে বলে যে প্লিজ, হ্যাঁ, এটা সার্জিয়াসকে বলবেন না। সে তার মাকে প্রমিস করায়, এবং তার মা প্রমিস করে। তারপর রাতে আম, রায়না তার রুমে বসে, সরি, রাতে না, তারপর তার মা চলে যাওয়ার পরে সে তার বেডরুমে নিজে নিজে, হ্যাঁ, মনে মনে অনেক কথা বলে, সার্জিয়াসকে নিয়ে অনেক ভাবে, তার ফটোতে তাকে দেখে, হ্যাঁ, অর্শিপ করে, মাই হিরো, মাই হিরো, মাই সোলস হিরো, তাকে এগুলা বলে অ্যাড্রেস করে, এবং তার কাছে মনে হয়েছে এবং যে the world is really a glorious world for women that can see its glory and men that can act its romance.
সে নিজে নিজে এই কথাটাই বলতে থাকে, কারণ তার কাছে মনে হয়েছে যে সার্জিয়াস তার যে হিরোইক অ্যাক্টিভিটিস দিয়ে, তার হিরোইজম দিয়ে যে গ্লোরিটা নিয়ে এসেছে, যে ভিক্টোরি নিয়ে এসেছে, এখন সেই ভিক্টোরি ভিক্টোরির কারণে আম, রায়নার কাছে এই পৃথিবীটাই পুরা গ্লোরিয়াস মনে হচ্ছে। হ্যাঁ, তার এই যে গ্লোরি সে এনজয় করতে পারছে সার্জিয়াস সার্জিয়াসের জন্য। তো এই যে এই কথা থেকেও আমরা মূলত রায়নাকে বুঝতে পারি যে আম, সে উম নিজে কিছু করবে। হ্যাঁ, সে কিন্তু ওইরকম না। সে জাস্ট অন্যের আম, অন্যের ওয়েল ডান থেকে, অন্যের অন্যের কৃতিত্ব থেকে, মানে ম্যান, হ্যাঁ, ম্যানদের, পুরুষদের যে আহ, কৃতিত্ব থেকে সে নিজেকে গ্লোরিফাইড করতে চাচ্ছে, যে তার কাছে এই ওয়ার্ল্ডটাকে এখন গ্লোরিয়াস মনে হচ্ছে জাস্ট সার্জিয়াসের বীরত্বের কারণে, সার্জিয়াস যা একটা ভিক্টোরিয়া এনে দিয়েছে তার কারণে। তারপর রাতে লুকা আসে, রায়নাকে বলে যে বাইরে গোলাগুলি হচ্ছে এবং বাড়িতে যে কোনো সময় সার্বিয়ান সোলজাররা চলে আসতে পারে, কেউ সেজন্য বলা হয়েছে যে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিতে। তারপর সে তার কাজ করে এবং কাজ করার সময় একটা জানলার একটা সিটকিরি ছিল না। হ্যাঁ, তখন আর লোক এটা দেখে, কিন্তু দেখেও সে আর কিছু বলে না, সে চলে যায়। এদিকে বাইরে রায়না ঘুমাতে যাবে। তো তার কাছে মনে হয়েছে না, সে একটা সে বই পড়বে। তখন সে বায়রন, পুশকিন, হ্যাঁ, এদের বই নেয় পড়ার জন্য, কিন্তু তার বই পড়তে আজকে আর ইচ্ছে করছে না। তখন সে সার্জিয়াসকে নিয়ে ভাবতে থাকে। হঠাৎ সে উঠে সার্জিয়াসের ছবি দেখে, তাকে অবর্শিপ করে। হ্যাঁ, তাকে নিয়ে সে একটা রোমান্টিক ওয়ার্ল্ডে হারিয়ে যায়। এভাবে তারপর সে ঘুমাতে যায়, কিন্তু তার ঘুম আসছে না। হঠাৎ বাইরে বিকট গোলাগুলির আওয়াজ শুনে সে ভয় পেয়ে যায়। সে স্কেয়ার হয়ে তার পিলোতে, হ্যাঁ, বালিশে মুখ গুজে শুয়ে পড়ে। হঠাৎ একটা বিকট আওয়াজে দেখা যাচ্ছে যে তার বেডরুমে কেউ একজন প্রবেশ করেছে। তো সে ওই লোকটাকে দেখে খুবই ভয় পেয়ে যায় যে তুমি কে। তখন সে তার রিভলভারটি তাক করে বলে যে আর একটা কথা যদি বলো, যদি চিৎকার করো, আমি কিন্তু তোমাকে শুট করব। তখন রায়না ভয় পেয়ে যায়। তারপর সে আহ, তারপর লোকটা বলে যে আমি আসলে একজন সার্বিয়ান সোলজার। হ্যাঁ, আমি জাস্ট এখানে একটু পালিয়ে এসেছি, আমাকে কিছুক্ষণের জন্য আশ্রয় দাও। তখন রায়না বলে, ও তাহলে তো তোমরা আমাদের এনিমি। হ্যাঁ, আমাদের এনিমি। তখন সোলজার বলে, অ্যাকচুয়ালি এখানে আমি মূলত সার্বিয়ান না। হ্যাঁ, আমি সার্বিয়ানদেরকে যে কখনই যুদ্ধ করছি, কিন্তু আমার এই যুদ্ধের পিছনে শুধু একটাই কারণ, টু আর্ন মাই লিভলিহুড। মূলত আমি একজন সুইস, আমি মূলত তোমার এনিমি না। তারপর রায়না আম, সাথে তার যখন অনেক বিষয়ে কথা হয়, তখন সে বলে যে আসলে না, আমি তখন, ও আচ্ছা সরি, টায়না তখন বলে যে আম, মানে একটা সোলজার, সে যখন তাকে তার বন্দুকটা রিভলভারটি তাক করেছে, তখন রায়না বলে যে আসলে আমি ভয় পাই না। হ্যাঁ, আমি তোমার মতো ভীরু না, আই এম নট আফ্রেড অফ ডেথ। আমি মৃত্যুকে ভয় পাই না। যে তুমি যেখানে একজন সোলজার হয়ে ভয় পাচ্ছ, পালিয়ে এসেছো, হ্যাঁ, আমি ওই রকম না। তখন আম, লোকটি বলে যে আসলে তুমি যদি 3 দিন যুদ্ধক্ষেত্রে থাকো, অন ফায়ার ফায়ার গোলাগুলি ফায়ারিং গোলাগুলির মধ্যে 3 দিন থাকো, তখন তোমার এই মিশনটা চেঞ্জ হয়ে যাবে। তোমার যে এই যুদ্ধ নিয়ে তোমার যে একটা আইডিয়া, যে তুমি মৃত্যু নিয়ে যে একটা আইডিয়া, তুমি ভয় পাও না, হ্যাঁ, এই তোমার এই আইডিয়াটা চেঞ্জ হয়ে যাবে। কারণ দেখো, 9 soldiers out of 10 আর বর্ন ফুলস, এবং এভরি সোলজার্স আর অ্যাফ্রেড অফ ডেথ। হ্যাঁ, তখন সে বলে আর কি যে আসলে 10 জন সোলজারের মধ্যে 9 জনই আসলে বর্ন ফুলস, এবং তারা প্রত্যেকেই মৃত্যুকে ভয় পায়। তবে আমাদের ভাগ্য ভালো যে আমাদের এই যুদ্ধক্ষেত্রে বুলগেরিয়ানরা এভাবে জিতেছে যে একজন ইয়াং,
হ্যাঁ, ইয়াং সোলজার যে আসলে যুদ্ধের কোনো নিয়ম কানুন জানেই না, জাস্ট খুব বেশি ব্রেভারি হিরোইজম দেখাতে গিয়ে সে যুদ্ধে রুলস ব্রেক করছে বাই চান্স সে, আম, যার কারণে আমাদের কিছু করার ছিল না, আমরা ভিক্টোরি তাদের ভিক্টোরিটা মেনে নিয়েছি। তো তারপর সে রায়নাকে বলে যে আমাকে কিছুক্ষণের জন্য থাকতে দাও, আমি পরে চলে যাব। এদিকে বাইরে আম, যে কোনো সাথে তাকে এখন সার্চ করতে মানুষ আসবে, তখন রায়না তাকে একটু নির্দয়তা দেখায়। তখন আম, হঠাৎ রায়না আহ, কে রায়না একটু ক্রুয়েলটি দেখাইছে যে না, সে আম, মিথ্যা বলতে পারবে না, জাস্ট তুমি তো মিথ্যা বলতে পারবে না, জাস্ট এগুলাই। পরে যখন দরজার বাইরে কারো পায়ের আওয়াজ শোনা গেল, তখন এই সোলজারটি সে ভয় পেয়ে যায়। তখন সে রায়নাকে বলে, আচ্ছা মানলাম তুমি, আমি যে তোমাকে শুট করবো বললাম, তুমি ভয় পাও না মৃত্যুকে, কিন্তু আম, এই যে তুমি কিন্তু তোমার নাইট গাউন যেটা, তারপরে যদি তারপরে তুমি এই যে বাইরের মানুষদের সামনে যাও, তুমি কিন্তু সেটাকে ভয় পাবে, কারণ এটা তোমার সোশ্যাল স্ট্যাটাসে আঘাত লাগবে। আর এই যে দেখা যাচ্ছে এটা ভেবে সে কি করেছে, রায়নার গায়ে যে একটা চাদর ছিল, হ্যাঁ, এই চাদরটাকে সে টেনে নিয়ে আসে। সে বলে যে আসলে আমার কাছে এখন মনে হচ্ছে যে আমার রিভলভারের চাইতে এই যে তোমার চাদরটা হচ্ছে আমার জন্য অনেক বড় হাতিয়ার, কারণ এটা দিয়ে আমি তোমাকে বশে আনতে পারবো। তখন রায়না খুবই বিরক্ত হয়। সে বলে যে একটা মানে আপনি একজন সোলজার, বাট ইওর বিহেভিয়ার একদম জেন্টলম্যানদের মতো না। সে খুব বিরক্ত হয়, কিন্তু পরে এই যে এই সোলজারটি রায়নাকে অনেক অনেক বলে যে আসলে আমি কিছুক্ষণ থেকে চলে যাব, কোনো সিনক্রেট করব না, আমি জাস্ট কিছুক্ষণের জন্য থাকতে দাও, আমি আসলে বাঁচতে চাই। সে যখন অনেক বেশি রিকোয়েস্ট করে, তখন রায়নার একটু কম্পেনসেশন তৈরি হয় তার জন্য। সে তার জন্য হ্যাঁ, করুণা বোধ করে এবং আম, তাকে একটা পর্দার আড়ালে লুকিয়ে রাখে। তখন লোকা এসে দরজা নক করে এবং রায়না দরজাটি খোলার পর এবং তখন লাঞ্চ যে সোলজারটি কিন্তু ওই যে রায়নার গায়ে থেকে যে চাদরটা নিয়েছে সেটা কিন্তু আবার তাকে আহ, দিয়ে দিয়েছে। পরে লুকা যখন দরজা খোলে, তখন লুকা রায়নাকে বলে যে নেবাররা বলছে কোন একজন সার্বিয়ান আর্মি এদিকে প্রবেশ করেছে। তখন রায়না বলে না, কেউ আসে নাই, কিন্তু ক্যাথরিন রায়নার মা একজন বুলগেরিয়ান আর্মি অফিসারকে নিয়ে আসে এবং তিনি এসে চার্জ করে যে আসলে এখানে কেউ নেই। তখন সে আরো রায়নাকে বলে যে আসলে আপনাকে ডিস্টার্ব করার জন্য আমরা সরি, এখানে কেউ নেই। তারপর তারা চলে যায় এবং আহ, লুক আহ, ক্যাথরিনও চলে যায়, কিন্তু লুকা কিছুক্ষণের জন্য দাঁড়ায় এবং এই দাঁড়ানোর মধ্যে দিয়ে দাঁড়ানো অবস্থায় সে কিন্তু লার্ন্সলিকে দেখে ফেলে। দেখে সে মনে মনে হাসে এবং তারপর সেও চলে যায়। তারপর সে চলে যাওয়ার পর আয়না দরজা বন্ধ করে। দরজা বন্ধ করার পরে তারপর সে বারবার তার রিভলভারের দিকে তাকাচ্ছে, যে অনেকক্ষণ এই রিভলভার কিন্তু অফেনলি পড়ে আছে, যে এই রিভলভারকে এই যে সোলজারটি খুব একটা ইম্পর্টেন্স দিচ্ছে না। তখন রায়না বলে যে আপনি চাইলে আপনার এই রিভলভার নিয়ে আমাকে আম, ভয় দেখাতে পারেন। হ্যাঁ, এটা এটা দিয়ে আপনি আপনাকে সেভ করতে পারেন, না হয় আমি এখন আপনাকে এই রিভলভার দিয়ে আমি আপনাকে অ্যাটাক করতে পারি। হ্যাঁ, আমি তো আপনাকে অ্যাটাক করতে পারি, আপনার রিভলভারটা আপনি নিয়ে নিজেকে সেভ করেন। তখন তখন সোলজারটি বলে যে আসলে ডিয়ার লেডি, আমার এই রিভলভারটি আসলে রিভলভারে অ্যামিউনিশন নেই, মানে এখানে বারুদ নেই। হ্যাঁ, এটা জাস্ট ওপেন, এবং যার কারণে আমাদের সার্বিয়ান সোলজারদের বুলেট, হ্যাঁ, রিভলভারের বুলেট বারুদ শেষ হয়ে যাওয়ার কারণেই আসলে এই যে আজকে
যে বুলগেরিয়ানরা ভিক্টোরি এনেছে, তারা তা আনতে পেরেছে। কারণ যে ইয়াং সোলজারটি, হ্যাঁ, তার হিরোইজম দেখিয়েছে। সে তার অনেক বীরত্ব নিয়ে সে যুদ্ধ করেছে, ব্রেভারি দেখিয়েছে। কিন্তু তার এই যে হিরোইজম দেখানো, এর বেশিরভাগই ছিল আম, যুদ্ধের রুলস ব্রেক করা। সে মূলত যুদ্ধের রুলস ব্রেক করে এই যুদ্ধটা করেছে। তো দেখা যাচ্ছে যে আমাদের সার্বিয়ানদের কাছে যথেষ্ট গোলাবারুদ না থাকার কারণে আসলে আমরা বিষয়টাকে মেনে নিয়েছি এবং তারা জয়ী হয়েছে। তো তখন এভাবে বলার পর আম, রায়না ভাবে যে এই মানুষটা মিথ্যা বলছে। তখন সে বলে যে আপনি তো, হ্যাঁ, ভীরু, কাওয়ার্ড, হ্যাঁ, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসেন, আপনার কাছে বিষয়টা এরকমই মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। তখন সে বলে যে হ্যাঁ, আমার সার্জিয়াস, যার সাথে সে এঙ্গেজড, হ্যাঁ, সে তো ইয়াং, সে তার বীরত্ব দিয়ে, হ্যাঁ, কিভাবে দেশকে স্বাধীন করেছে। আম, সে গ্রেট হিরো, তার অনেক হিরোইজম, হ্যাঁ, দেখিয়েছে সে। হ্যাঁ, আপনি তো সেই অনুযায়ী অনেক হিরো। তখন যখন সে সার্জিয়াসকে দেখে, দেখে সে সার্জিয়াসের ছবি যখন এই সোলজারটি দেখে, তখন সে দেখে সে তার he can't control her laughing, his laughing। সে বলে যে আসলে এই তো ছিল সে সেই সোলজার যে আসলে যে যুদ্ধের রুলস ব্রেক করেছে, ব্রেক করে ভিক্টোরি এনেছে। এই তো সেই ইয়াং সোলজারটি ছিল। এটা শোনার পর রায়না খুবই বিরক্ত হয়। সে বলে যে স্টপ, হ্যাঁ, আই এম এঙ্গেজড উইথ হিম, আমি তার সাথে এঙ্গেজড, আপনি তার সম্পর্কে একটা খারাপ কথা বলবেন না। তখন যে সোলজার, এই সোলজারটির নাম হচ্ছে ব্লার্সলি। হ্যাঁ, তো এই ব্লার্সলি তখন রায়নার কাছে ক্ষমা চায় যে সরি, ঠিক আছে, আর বলবো না। কিন্তু আসলে তখন সে বলে আর কি, আসলে ও তো যুদ্ধের কোনো নিয়ম কানুন জানেই না, জাস্ট যুদ্ধের নিয়ম কানুন ব্রেক করে সবাইকে আরো বিপদে ফেলে দিয়েছে। হ্যাঁ, এটা বলার পর রায়না খুবই বিরক্ত হয়। তখন রায়না বলে যে আহ, আপনি রিভলভার দিয়ে ইয়ে করতে পারেন, আম, নিজেকে সেভ করার জন্য আপনি রিভলভারটা দিতে পারেন। হ্যাঁ, না হয়তো আপনি তো অনেক ভীরু, হয়তো এটাও ভাবতে পারেন যে আপনার রিভলভার দিয়ে আমি আপনাকে শুট করব। এই ধরনের তো ভাবনা আসতে পারে। তখন সে বলে যে আসলে আমার কাছে রিভলভার এর কোনো মূল্যই নেই, কারণ এই রিভলভারে অ্যামিউনিশন নাই। এটা কারণ যারা যুদ্ধ করে, এখানে সোলজার হচ্ছে দুই রকম। একটা হচ্ছে ওল্ড সোলজার আর একটা হচ্ছে ইয়াং সোলজার। দুই টাইপের যোদ্ধা থাকে এখানে। হিরোইক বলতে আসলে কিছুই নেই। অনেক বেশি সাহসী, অনেক বেশি হিরোইক, এসব মূলত কোনো ক্যাটাগরি না। এখানে সোলজারদের টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইয়াং সোলজার আর একটা হচ্ছে ওল্ড সোলজার। তো যারা ওল্ড সোলজার তারা কিন্তু আসলে তাদের রিভলভারে তারা যে বুলেট বা অ্যামিউনিশন, হ্যাঁ, এগুলা কিন্তু লোড করে না, তারা লোড করে সুইটস, চকলেট। এটা শুনে রায়না খুবই বিস্মিত হয়ে যায় যে আম, এটা কি করে সম্ভব যে তুমি তো কাওয়ার্ড, হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে তুমি সুইটস খাও, চকলেট খাও, আম, এটা তো হতে পারে না, এটা তো একটা কাওয়ার্ডের কাজ। তখন আম, লার্সলি বলে আসলে তুমি রিয়েলিটি বুঝো না, কারণ এখানে প্রত্যেকটা সোলজার চায় যে সে বাঁচবে, সে বাঁচতে চায়। এবং যুদ্ধ করতে করতে যখন তারা টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, হ্যাঁ, তারা কিছু খেতে চায়। তো এই যে আম, তারা মূলত এই জন্য তাদের রিভলভারে করে সুইটস, হ্যাঁ, লোড করে রাখে যাতে একটু, হ্যাঁ, খেতে ইচ্ছা করলে খেতে পারে। তো তার এখন রিভলভারে আসলে এখন সুইটস শেষ হয়ে গিয়েছে, যার কারণে আম, সে খুবই ক্ষুধার্ত। এবং যদি তার কাছে অনেক বেশি চকলেট মিষ্টি এই মুহূর্তে থাকতো, সে মনে হয় অনেক বেশি মিষ্টি, সুইটস, হ্যাঁ, চকলেট এগুলো খেতে পারতো।
এটা শুনে তারপর রায়না বলে, ও ইউ আর চকলেট ক্রিম সোলজার, যে চকলেট ক্রিম সোলজার, এটা বলে তাকে উপহাস করে। এবং এই উপহাসের পর সে তার ড্রয়ার থেকে কিছু চকলেট বের করে আনে, এনে তাকে দেয়। হ্যাঁ, তারপর সে খুবই হাংরি, যেহেতু সে খুবই হাংরি, সে চকলেটগুলা খুব তৃপ্তি নিয়ে খায়। তো এটা দেখে রায়না তার দিকে তাকিয়ে থাকে এবং ভাবে যে তুমি তো চকলেট ক্রিম সোলজার, তুমি তো আসলে হিরোইক না, তুমি ব্রেভ না, তুমি কাওয়ার্ড অ্যান্ড তুমি চকলেট ক্রিম সোলজার। তারপর আম, ব্লান্টসলি তাকে বলে যে আসলে সিচুয়েশন যখন ঠিক হয়ে যাবে আমি আসলে চলে যাব। হ্যাঁ, তুমি আমাকে কিছুক্ষণের জন্য এখানে থাকতে দাও প্লিজ। তখন রায়না একটু বলে যে আমাকে কিছুক্ষণের জন্য আমাকে থাকতে দাও। যখন সে এই রিকোয়েস্টটা বলে, এরপর সে আরো বলে আর কি, যে আমার খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ, আমার এত বেশি ঘুম পাচ্ছে, আমার মনে হচ্ছে যেন আমি অনেক অনেক বেশি ঘুমাই। হ্যাঁ, কিন্তু আমি তা করবো না, আমি একটু পরেই চলে যাব। তারপর সে আবার বলে, যখন এই আর্মি অফিসারটা এসেছে, সে যদি আসলে আমাকে শ্যুট করতো, তাহলে আমি একদম সারা জীবনের জন্য ঘুমাতে পারতাম। হ্যাঁ, এটা মনে হয় অনেক বেশি ভালো হতো। তো সে যখন এই কথাগুলো বলে, তখন রায়নার খুব মায়া হয় তার জন্য। তখন সে বলে যে আসলে আমাদের যে ফ্যামিলি, আমাদের এই ফ্যামিলিটা হচ্ছে বুলগেরিয়ার একটা সেরা ফ্যামিলি। এবং এখানে আমরা আমাদের অতিথিদেরকে, গেস্টদেরকে খুবই আপ্যায়ন করি, তাদের কে সেবা দিই, আমরা জাস্ট তাদের কোনো হার্ম করি না। সো ইউ ক্যান রেস্ট, অর ইউ, তুমি রিল্যাক্সে থাকতে পারো। হ্যাঁ, তারপর রায়না রায়নাকে ব্লান্টসলি বলে যে আসলে আমি অনেকক্ষণ ধরে আসলে সিক্রেট গেস্ট হিসেবে থাকতে চাই না, তুমি তোমার মাকে বলো, তোমার মাকে আমার কথা জানাও। কারণ তারপর আবার রায়না এও বলে যে আমাদের ফ্যামিলিটা তো এই বুলগেরিয়াতে সবচেয়ে হাইয়েস্ট ফ্যামিলি, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস, আমাদের ওয়েট, ফ্যামিলি ওয়েট অনেক বেশি। হ্যাঁ, তুমি এখানে থাকতে পারো, আমরা তোমাকে খেতে দিব, এবং আমাদের একটা লাইব্রেরি আছে, তুমি সেখানেও কি গিয়ে বই পড়তে পারো, অ্যান্ড অনেক কিছু বলছে। তো রায়না যে ওয়েতে তার ফ্যামিলি স্ট্যাটাস, ওয়েট এগুলো বাড়াচ্ছে, তো লার্জলি বিষয়টা মনে মনে বিষয়টা নিয়ে হাসছে, কিন্তু এই জিনিসটাকে সে সিক্রেট রাখছে। সে রায়নার এমনভাবে তার অ্যাটিটিউড বা উম, তার এক্সপ্রেশন এমনভাবে প্রকাশ করেছে যে না, রায়নার কথাতেই সে সাড়া দিচ্ছে, এগুলাকে সত্য বলেই প্রমাণ করছে, সত্য বলে রিয়েলাইজ করতেছে, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে সে দেখিয়েছে। কিন্তু সে মনে মনে ভাবছে এগুলো আসলে ওইরকম, সে যেভাবে বলছে, কিন্তু আসলে বিষয়টা ওই রকমও না। হ্যাঁ, তারপর রায়না তার মাকে, মা ক্যাথরিনকে ডাকার জন্য যায়, এবং তার মাকে যখন ডেকে নিয়ে আসে, তখন এসে দেখে যে লার্জলি ঘুমে অস্থির, সে ঘুমাচ্ছে। তখন এই যে ব্লান্টলি কে ঘুমাতে দেখে ওর মা বলে যে আসলে ও ঘুমাচ্ছে, হ্যাঁ ওকে তুলতে, হ্যাঁ জাগাতে বলতেছে। তখন রায়না তার মাকে বলে যে আচ্ছা থাক, সে ঘুমাক, দ্য পুয়ার ডিয়ার ইজ অন আউট, হ্যাঁ তাকে জাগিও না, সে আর একটু ঘুমাক। তখন তার মা একটু সারপ্রাইজড হয়, আসলে তার মেয়ে এই সোলজারটাকে ডিয়ার বলছে। হ্যাঁ, সে একটু সারপ্রাইজড হয়। তো এটা ছিল আর কি ফার্স্ট অ্যাক্ট। আমরা পরের অ্যাক্টগুলো নিয়ে পরে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।